আল্লাহু আকবার। দেখছেন ভাইয়া? হ্যাঁ, আকবার, আস্তাগফিরুল্লাহ। ওটা কি? দেখছো ওই জায়গাটা? আসসালামু আলাইকুম প্রিয় ভিডিগোস হান্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটা সবসময় আমাদের প্রত্যাশা। তো বরাবরের মতো নতুন আরেকটি হন্টেড এপিসোড নিয়ে আমরা চলে আসছি গোসাইবাড়ির পুকুর ঘাটে। তো এখানে বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা শুনছি আমরা, যার কারণে এখানে আসা। তো বাড়িটা কিন্তু নতুন করে বাইদা রাখছে, বাট এখানে কেউ বসবাস করতে পারে না। এটাকে বলে গোসাই বাড়ি। গোসাই কাদেরকে বলে? যারা হিন্দু ধর্ম অবলম্বী আছে তারা হয়তো জানবে, অনেকেই জানবে, মুসলমানরাও জানে। তো ওনাদের বাড়ি এটা। তো বাড়িটা কইরা রাখছে, বাট এখানে কেউ বসবাস করতে পারে না। দিনের বেলায় একটু আসে হয়তো সামান্য কৃষি কাজটাজের জন্য, বাট এছাড়া এখানে কেউ আসতে পারে না। তো যারা আজকের ভিডিওটা দেখবেন তাদেরকে বলবো যে আজকের ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন, আর এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আমরা বেশি কথা বলবো না, আস্তে আস্তে বাড়ির ভিতরে যাব এবং এখানকার যে স্টোরি আছে সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব। বাড়ির ভিতরে মনে হয় হ্যাঁ কিছু খাইতেছে, হ্যাঁ এরকমের বরফ পাতা যেরকম খায়, রাইট। তো এখানের আমি ঘটনাটা আপনাদেরকে ক্লিয়ার করি। সেটা হইতেছে যে এই যে বাড়িটা দেখেন নতুন অনেক কিন্তু উঁচু, কিন্তু এই সরল জমি থেকে কিন্তু অনেকখানি উঁচু এদিকে বাড়িটা। তো এই বাড়িটার হ্যাঁ চলো সামনে দেখাই, ঘটনাটা বলি। এই বাড়িটা যখন করছে উনি, এই জায়গাটা ছিল এক গোসাইয়ের, মানে গোসাই বলে যাদেরকে হিন্দু আমাদের মধ্যে যেমন হুজুর থাকে, কাজী থাকে, এরকমের যারা বিয়ে পড়ায়, হ্যাঁ, বা এরকমের যারা হিন্দুদের মধ্যে তাদেরকে গোসাই বলে। তো ওই গোসাইয়ের জমি আর কি, হ্যাঁ পীর বলে। তো এই জমিটা আর কি ওনার ছিল। তো ওনার কাছ থেকে একজনে আর কি জোর করে দখল করে নিছে এই জমিটা। তো দখল করে নিছে পরে উনি আর কি মারা গেছে। তো মারা যাওয়ার পর এই বাড়িটা আর কি উনি এরকমের আর কি বাড়ি করছে আর কি, জায়গা বেড় দিয়ে বাড়ি ইয়া করছে, মোটামুটি অনেক বড়। হ্যাঁ অনেক বড়। তো এরপরে এই বাড়ি করছে পর এই যে বাড়ির পুকুরটা, আল্লাহু আকবার, এই বাড়িতে রাত্রিবেলা এরকম নাকি মানুষজন আসলে ভাইঙা চুরে নিয়ে যায়, মনে হয় যেন এর ভিতরে অনেক মানুষজন আছে বা কেউ মারামারি করে এরকমের আর কি একটা অবস্থায়, আক্রমণ করে প্যারানর্মাল কিছু, বাট কাউকে দেখতে পায় না। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই সাবধান চলো। আর এদিক কিন্তু একটা হাইওয়ে আছে, ওই যে দেখেন গাড়ি যাতায়াত করে। তো গাড়ির যাতায়াতের শব্দটা হয়তো আল্লাহ। দেখছো বাড়ি তো ওঠার সাথে নামো নামো নামো, একটু পরে দেখছো আমাদেরকে কিন্তু বলছে এখানের ঘটনাটা যে এই বাড়ির ভিতরে যদি ওঠো বা বাড়ির ভিতরে কেউ যদি যায় তাইলে কিন্তু তার উপর আক্রমণ শুরু হয়ে যায়। মানে 4-5টা তো আসতে পারে, আক্রমণ শুরু হয়ে গেছে কিন্তু তো হাইওয়ে কিন্তু কি অদ্ভুত রকমের একটা আওয়াজ। বসবাসের মানে একদম অযোগ্য হয়ে গেছে এখানে, এখানে এত প্যারা। কি ভাই কি অনেক বড় এই জায়গায় টর্চ মারো তো সামনে। বিসমিল্লাহ, ভিতরের দিকে আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। হ্যাঁ এখানে যে একটা হালকা বাতাস শুরু হয়ে গেছে, কোথাও একটা মাহফিল হইতেছে, তার শব্দ আসতেছে। হ্যাঁ ওই যে আস্তাগফিরুল্লাহ,
মানে শীতল একটা বাতাস। বাতাস আসতে, চলো তো আমরা বিসমিল্লাহ বলে আবার আস্তে আস্তে উঠি ভিতরটাতে। ওই যে এদিকটা থেকে, ওই পাশে গিয়ে উঠবো, ওই পাশে হ্যাঁ এখান থেকে উঠো, বিসমিল্লাহ বলে উঠো, সাবধানে। এই, আল্লাহু আকবার, কত বড় একটা বিড়মাল। একটা ঢিল মারলো অনেক জোরে ওদিক থেকে, দেখছো এখানে পা দিলেই একটা ইয়ে শুরু হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ 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 আল্লাহু আকবার, দেখছো? দেখেন এখানে উঠতে যাইতেই মানে একটা ঘটনাগুলো ঘটতেছে কি, আস্তাগফিরুল্লাহ। সাবধানে। সাউন্ড পাইতেছে, মনে হইতেছে যে ইয়ার বাচ্চা ডাকতেছে, মনে হচ্ছে কোনো হাঁস মুরগির বাচ্চা ডাকতেছে, এরকম একটা সাউন্ড আসতেছে। অনেক শামুকের, সাবধান। এই কোনার থেকে মহিলার মতো হ্যাঁ হ্যাঁ ওই কর্নারটা দিয়ে এই আসতে হ্যাঁ, বুঝছি। কিন্তু মোটামুটি অনেক বড় একটা বাড়ি। হ্যাঁ পুকুরটা কত বড় দেখছেন? এই যে অনেক বড় একটা পুকুর। তো এইসব অঞ্চলে হলো পুকুর হলো একটা ঐতিহ্য। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, যেখান থেকে গেছে দেখছেন মানে উইরে আসছে, উইরে গেছে উপর দিয়ে এদিক ফেলাই থেকে দিছে। আসে। উইজে দেখছেন ভাইয়া? হ্যাঁ ওই যে স্পষ্ট দেখা গেছে, ওই যে ওই যে। ওই যে দেখা যাইতেছে এখন। আল্লাহু আকবার, দেখছো? অদ্ভুত অদ্ভুত জিনিস কিন্তু উইরে যাইতেছে মাথার উপর দিয়ে। সাপটাপ থাকতে পারে, রাইট? আছে নিশ্চিত 100%। তো যে ঘটনাটা ঘটছে ওই লোকটা বাড়িটা করার পর আপনার এই পুকুরটাতে ওই লোকের যে যে আর কি জায়গাটা দখল করে করছে, উনি নিজের মৃত্যু হয়েছে এই পুকুরে, এবং সেটা রহস্যজনকভাবে। এই কি অদ্ভুত রকমের শব্দ আসে পিছনে। এই দেখো এই যে দেখছেন? এই যে চামচিকার মতো কিছু একটা, কিছু একটা অন্য কিছু। একমাত্র আল্লাহ তাআলাই জানে এটা কি। কেমন যেন একটা আওয়াজ আসছে না ভাই? হ্যাঁ ওদিকে। আল্লাহু আকবার, ভাইয়া? আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। ওটা কি? দেখছো ওই জায়গাটা? আকবার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। ওটা কি? দেখছো ওই জায়গাটা? কালো বুড়ির কুজো বুড়ির মতো। দিকটাতে আসে তো, এর ভিতরে দৌড়ানো যায় না। এই লোক হয়েছিল। হ্যাঁ এই যে লোক মারা গেছে না ভাই, হুম সেই লোক না যখন প্রথম মানে বাড়ি ভাঙছে, ঠিক আছে? তো একদিন রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, গেটের দুই কোণায় বসে এরকম কালো কুচিপুরি মতন হুম। কান্না করছে। এই জায়গাটায় না, এই জায়গাটা দেখো, এখানে তোর যাওয়ার কোনো স্পেস এই নেই। জায়গা দিয়ে একটা পচা গন্ধ আসতেছে কিন্তু। হুম একটা গন্ধ আসতেছে। ওই যে ভগবান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ওই যে ক্রিপি সাউন্ড। কে এই এদিকে উনি একদিন রাত্রিবেলা এখানে দেখে যে উনি এখানে রাত্রে আর কি একটা দিয়া থাকে, নতুন যখন বাড়িটা করে বাড়ির কাজ,
তো উনি রাত্রে থাকতেছে, তো দেখতেছে এখানে বুড়ির মতো কেউ নাকি এই পুকুরের কাছ থেকে পানি নিতেছে। এই মাত্র তো একদম একটা বুড়ির মতো দেখা যাচ্ছে। হ্যাঁ রাইট, একটা বুড়ির মতো, একটা অবয়বের মতো আমরা দেখলাম। আল্লাহু আকবার। তো উনি যখন এটা ওখান থেকে টর্চ নিয়ে আস্তে আস্তে আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। এদিকে দিয়ে পড়লে তো ব্যথা পেতো আমার। ওরে ভাই, কাম দেশ ভাই পিছ দে। সাবধানে। আস্তাগফিরুল্লাহ, দেখছো? আকবার। আমি দেখলাম দাঁড়াই আছে ওদিকে। মোস্ট হন্টেড কিন্তু প্লেসটা, মোস্ট হ্যাঁ। হন্টেড। আস্তাগফিরুল্লাহ। দেখেন আমরা কিন্তু বেশ অনেকটা উঁচুতে আছি। পড়লে কিন্তু অনেক ব্যথা হবে এদিকে। এখান থেকে পড়লে এতে কাটা দেওয়া আছে। তো পরে ওই লোকটাকে নাকি পুকুর পাড়ে আসতে পারে ওনার পানির ভিতরে ফালাইছে, পানির ভিতরে ফালাইয়া এখানে ই করে মাইরা ফেলাইছে, পানির ভিতরে চুবাইয়ে মাইরা। উঁচু 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 উঁচু, আল্লাহ রে, আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, ওই যে, দেখছো উড়ে গেল। দেখছেন আমি লাইটটা কত দূরে, চোখের সামনে মনে করেন। চোখের সামনে ভ্যানিশ হয়ে গেল। আর মানে ওইদিকে লাইটটা যে আমি ধরছি, মানে আলোটা অতটা বোঝা যাইতেছে না যে লাইটের পাওয়ার মনে হইতেছে যে কাজ করতেছে না। হ্যাঁ, রোশনিটা এই যে দেখছেন, হুম। কিন্তু অনেক আলো। হ্যাঁ এদিকে ধরলে মনে হয় যে কোনো আলোই নেই। দেখছো? আমার কিন্তু আমাদের মানে এদিকে তাকাইছিল একদম। আল্লাহু আকবার। ওই গাছের উপর দিয়ে কিছু একটা আসছে ওই দিক দিয়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে এখানে এই যে টুরিগার সামনে দেখছেন? হুম। হাইওয়েটা ওই যে দূরে। দূরে দেখা যায় গাড়ি যাইতেছে। ভাইয়া ও আল্লাহ আস্তাগফিরুল্লাহ ভাইয়া। দেখো এখানে কোনো প্যারানর্মাল কোনো কিছু ক্যাপচার হলে তখন কিন্তু ক্যামেরা ব্লার হয়ে যায়, কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় না। হ্যাঁ ওই পাটটা তো চলুন। চলো চলো ওই দিকটাতে চলো তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। মনে হইতেছে আমার পিছন দিক থেকে কেউ হাঁটতেছে এদিক দিয়ে। বিসমিল্লাহ। তো এই বাড়িটা নিয়ে এখন আপনার মামলা চলতেছে। বাড়িটা ওনাদের কারো ইয়াতে নাই, এখন হইতেছে আইনের আওতায় আছে বাড়িটা। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। দেখেন কিছু একটা অবয়বের মতো এখান থেকে যাইতেছে, দেখেন ভ্যানিশ হয়ে। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। দেখেন কিছু একটা অবয়বের মতো এখান থেকে যাইতেছে, ভ্যানিশ হয়ে গেল। এটা কি ঘটলো? দেখো সেম বুড়ির মতো কিছু একটা ওই জায়গাটাতে ছিল। হ্যাঁ এই সাবধান। হ্যাঁ অনেক বড় বাড়িটা। হ্যাঁ অনেক বড়। মানে সন্ধ্যার পর থেকে হুম। এই বাড়ির দিকে মানে কেউ তো চাওয়া তো মানে মনে করে চাইলে আর এটা তো এখন পুলিশের ইয়াতে আছে, মানে আইনের ইয়াতে আছে, কারণ ওই লোকটার নিয়ে জায়গাটা নিয়ে আর কি মামলা চলতেছে। হ্যাঁ মানে ভয়ে দিকে এই। ফিরিও না। এতটা ভয়ঙ্কর বাড়ি এটা। কি দেখতেছে? চোখের সামনে নাই হয়ে যায়, চোখের সামনে ভ্যানিশ হয়ে যায়।
এদিক থেকে চলো তো। বিসমিল্লাহ। দেখো এখন একটা সুঘ্রাণ আসতেছে, কি কিসের গন্ধটা, মনে হচ্ছে কোনো একটা ফুলের গন্ধ আসতেছে, অনেক ফুলের গন্ধই আসতেছে, জবা ফুল। কি দেখে এটা? চলো তো সামনে। সামনের দিকটা চলো। পিছন টর্চ মারতো, মনে হলো পিছন দিয়ে কিছু দৌড় দিল আমার পিছন দিয়ে। হ্যাঁ, এই যে দেখেন ফুল, এখানে জবা ফুল আছে, বাট ফুলের কালারটা হলুদ, হলুদও নয়, কেমন যেন একটা ধূসর কালার। ফুল কয়েকটা ফুলের মিলেন। চলো, এই আস্তে আস্তে, সাবধান, কিন্তু আমাদেরকে আক্রমণ করতে চাইছে, ঠিক আছে, বিভিন্ন শুরুতেই কিন্তু আমাদের উপর অ্যাটাক করছে। আবার এখান থেকে গেল। হ্যাঁ, সাবধানে, খুবই সাবধানে। ও কিন্তু অ্যাটাক করতে পারে, খুব ইয়ে হইতেছে। আল্লাহু আকবার, ভাই এই যে কি ছিল? আল্লাহ, সাবধান, সাবধানে পা করা। দেখি সামনে যাও। এই জায়গাটা দিয়ে গেছে না? আল্লাহু আকবার। হেই, কেউ চিৎকার করতেছে, বিড়াল ডাকতেছে। তো বিড়াল ডাকতেছে, আবার শুনলাম কেউ চিৎকার করতেছে। ওই যে, হ্যাঁ, মহিলাদের আওয়াজ। ওই যে চিল্লাইতেছে। ওই যে এদিকে অনেক মহিলারা। হ্যাঁ, মানে ওই দিকটা দিয়ে লোকাল তো আমরা রাস্তা কোনো কিছু ছিল না। হ্যাঁ, সামনে আগাও তো একটু। নেই, কি যাইতেছে কোথায় ভাই? কিন্তু কিছু একটা গেছে অবয়বের মতো, এক পলকে এদিক থেকে গেছে। এই পেজটা দিয়ে যাই, চলো। তার হাঁটাটা খুবই রিস্কি। ইএমএফ মিটারটা আছে না সাথে, অন করে তো একটা জায়গায় যাই, আমরা কমিউনিকেশন করবো একটা জায়গায় যাই, ঠিক আছে? আমরা যেখান থেকে উঠছিলাম ওই জায়গাটা দাঁড়াইয়া কমিউনিকেশন করার ট্রাই করবো। বিসমিল্লাহ। অনেক বড় কিন্তু বাড়িটা। হ্যাঁ, অনেক বড়। দেখো গন্ধটা আবার আসতেছে, মনে হচ্ছে একটা কিছু সুঘ্রাণ হঠাৎ করে আবার। কলা পাতা মনে হয় কিছুতে খাইতেছে। হ্যাঁ, আরেকটা জিনিস মানে গ্রামের ভাষায় বলা হয় অ্যাশেলে বাড়ি। হ্যাঁ, বাড়ি মানে সারা বাড়ি। চারপাশে দিন
চারিপাশে মানে মাঠ তার মাঝখানে মানে বাড়িটা। মাঝখানে বাড়িটা। এই বাড়িতে ওঠার জন্য মানে কোনো দরজা নেই, পুরো বাইরে কুকুর ডাকতেছে এদিক দিয়ে। এই যে আমরা যেখান থেকে আসলাম ওই পিছন দিকটা থেকে, দিয়ে, হ্যাঁ। এখান থেকে আমরা কমিউনিকেশন করার ট্রাই করি। এটা ইএমএফ অন করো। হ্যাঁ আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব, আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব। শোনো কুকুরের ডাকটা কিভাবে দেখ? স্পষ্ট আসতেছে। এখানে যদি কোনো জিন জাতি থাকো আমাদেরকে। ও ভাই, সিগন্যাল দিতেছে কিভাবে দেখেন। হ্যাঁ ওদিকে মনে হয় সব ভাঙিয়ে নিতেছে। হ্যাঁ, আল্লাহ, অলমোস্ট সিঙ্গেল দিছে বলার সাথে সাথে। তোমরা এখানে আমরা আসাতে কি বিরক্ত? যদি বিরক্ত ভাই, বিরক্ত ডাইরেক্ট হ্যাঁ? বিরক্ত। দেখছেন মনে হয় ব্লাস্ট হয়ে তো যাবে, বলার সাথে সাথে মনে করো রিয়াকশন আসতেছে। আর ভাই আমাকে জিগে। হ্যাঁ। তোমরা ও ভাই, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। দেখেন কি পরিমাণ রিয়াকশন আসে। ওদের কাছে কি জিগানো এই আল্লাহু আকবার। কলাগাছটা ভেঙে গেছে। এদিক থেকে আসছে, পিছন দিক থেকে। দেখছো আচ্ছা তোমরা গাছটা ভেঙে গেছে, এই যে দেখেন কলার ইয়াটা। জিগানো তোমরা কষ্ট আসো। তোমরা এখানে কয়জন আছো? আল্লাহু আল্লাহু আকবার। আকবার। এটার উপরে মনে হয় যে কিছু গেছে এই জায়গা দিয়ে। হ্যাঁ আমাদের আশেপাশে ভাই বুঝছেন হ্যাঁ। একবার কিন্তু কোনো আমাদের একদম ক্লোজ। আচ্ছা এই জায়গায় কতজন আছে ভাই সংখ্যা বলি? তোমরা কতজন আছো? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন। ছয়জন। এটা আরো কিছু জিজ্ঞেস করার ট্রাই করো তো। সেই জায়গায় ওরা কত সুন্দর থাকে বা কত বছর? এটা তো নতুন বাড়ি, ধরো দিন হবে। হ্যাঁ। কয়েক বছর হয়েছে, 4-5 বছর মেবি করা হয়েছে। আচ্ছা ঠিক আছে। কি বললা এটা করতে আসলো? ওদিক থেকে আসছে, ওদিক থেকে। আচ্ছা আমরা দিকে মানে কত বছর ধরে থাকি আমরা? আচ্ছা, আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব, আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব। তোমরা এখানে যে 6 জন আছো, 6 জনই তো বললো না? হ্যাঁ ছয়জন। যে 6 জন আছো, তোমরা কি হ্যাঁ 6 জন, তোমরা কি সব একসাথে থাকো? হ্যাঁ। হ্যাঁ একসাথে থেকে। কি আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। কোথায় আসলো ভাইয়া? এদিক থেকে আসছে, এদিক থেকে। ভাইয়া সাবধান, আমাদের অ্যাটাক আসতে পারে। হ্যাঁ আচ্ছা কত বছর ধরে থাকে একসাথে থেকে ওরা সব? সব একসাথেই থাকে। হ্যাঁ আচ্ছা, আমরা একটা কাজ করি, চলো তো বাড়ির চতুর্দিকটা আমরা একটু নাইমা ঘুরে দেখে এদিক। চলো তো, নাম ওদিকে যাই। কি আল্লাহু আকবার। দেখ এগুলো কি করতেছে। এই, সাবধানে, একজন একজন করে নাও। ভাইয়া সাবধান। বিসমিল্লাহ। সাবধান ভাইয়া। এদিকটা দেখে, চতুর্দিকটা একটু ঘুরে দেখানোর ট্রাই করি। এই পাশে যাবেন? এখানে হচ্ছে মাঠ, চারদিকে মাঠ দেখেন। এদিকে পানি আছে। এদিকটা থেকে ওই বাড়ির ভিতরে একটা সাউন্ড আসতেছে, সাবধান ভাইয়া। কি ডাকতেছে? মনে হয় হাঁস ডাকে, এরকম লাগে। ওই কুকুরও ডাকতেছে না? এরকম মাছ আছে না? কলমি ফুল। এসব জায়গায় কেউ আসে না, ঠিক আছে? না ওই যে দেখেন গাড়ি যাতায়াত করে, কুয়াশায় অনেক দূরে কিন্তু এটা। অন্ধকার হয়ে গেছে কুয়াশায়। হ্যাঁ এই জন্য যে আমরা ভাত কিনে ভাত দানা চাই হুম এই ধান এই পাশে। হুম, ধানের ক্ষেত। চলো এই দিকটা দেখাই, এই পাশটাতে যাও। যারা শহর থেকে তারা তো ওখানে দেখেন না। এদিক দিয়ে যাওয়া যায়? চলো তো। মনে হচ্ছে এদের ভিতর হ্যাঁ বাড়ির মধ্যে মনে হয় কুকুর ডাকতে। এটা কিন্তু গ্রামগঞ্জে এই যে এরকম শাক হয়ে থাকে না। হ্যাঁ এগুলো এটা মানে এটা খাবার শাক তো, কলমি শাক। কলমি শাক।
আল্লাহু আকবার আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ এদিক থেকে আসে, পুকুরের মধ্যে থেকে। এই মধ্যে দিকে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, তাকফিরুল্লাহ বিড়ালের মতো রাখো কিছু একটা ডাকতেছে। এদিকে 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 টর্চ মারো তো। পিছনে পিছনে, এদিকটাতে এদিকটাতে। এই ভাই এই পাশে কর্নারে কিছু একটা ছিল, ও জায়গাটায় দেখছো? হ্যাঁ, আল্লাহ। ওই পাশটা ওই দিকেই চলো হ্যাঁ, ওদিকে চলো, ওদিকে পানি আছে। না, ওদিকে চলো, ওদিকটাতে যাই। এই যে যারা শহর যান তারা তো দেখেন না এই যে পাকা ধান এখান থেকে সিদ্ধ করতে হয় রোদ্রে এই। বাড়ির ভিতর থেকে কিন্তু। কুকুরের ভিতর থাকতেছে হুম, শব্দগুলা কি অদ্ভুত রকমের এক একটা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আস্তাগফিরুল্লাহ। কিছু একটা ধাক্কা দিছে আল্লাহু আকবার হই, আস্তাগফিরুল্লাহ এদিকে মনে হয় ভিতরে দিকে গেছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার কি দেখো যে তো লম্বা আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। কি দেখো যে কি তো লম্বা আস্তাগফিরুল্লাহ। আমার সামনে দিয়ে মনে হয় কিছু একটা ধাক্কা দিয়ে এদিকে ঢুকছে এটা কি ভয়ঙ্কর ছিল দেখতে। আস্তে আস্তে কুয়াশা কিন্তু অন্ধকার হয়ে যেত হ্যাঁ, শুধু ফসলি মাঠ, এগুলোতে ধান ছিল। কাইতে ফেলাইছে আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রচুর ঠান্ডা, কিন্তু প্রচুর ঠান্ডা। কুয়াশা যা পড়ছে তা বলার মতো না। আজকে তো সারাদিনের রোদই উঠে নাই কোথাও। দেখেন সব দেখো, আমরা যত সামনে যাই কুকুরটা মনে হয় এদিক থেকে ডাকে আরো। শুনতেছ? আচ্ছা, আমরা বাড়ির উপরে উঠি নাকি? এখান থেকে ওঠো, সাবধানে যাও। আল্লাহ রে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখছেন ওরে টান দিছে মনে হয় এই জন্য বললাম যে সাবধানে। দেখেন, এই বাড়িটার ভিতর উঠতে গেলেই কিন্তু একটা ঝামেলা হয় প্রত্যেকবার। এর আগের বারও যখন উঠতে নিছি তখনই কিন্তু ঝামেলা হয়েছে। আসলে দেখতেছেন? পোকা। আল্লাহ, এই রহতে আসলো আল্লাহু আকবার। এই আস্তে 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 সাবধানে এদিকে আসো। আস্তাগফিরুল্লাহ। এটা কি ছিল ওখানে? কি ছিল কুকুরের মতো দেখতে। ওই যে, এই পাশে আর দেখ, হঠাৎ করে কুয়াশাটা বাইরে গেছে। বাইরে গেছে আসসালামু আলাইকুম আখলুল গাইব।
কি রাখন দিতেছ নি ভাই? মানে আস্তে আস্তে মানে রাত হইতেছে মনে হয়। ওদিক কোনো ঘুমাইতেছে কোনাটাতে লাইট টর্চ মারতো। হ্যাঁ কোনাটা কুয়াশা, কিন্তু প্রচুর কুয়াশা আসতেছে। মানে আস্তে আস্তে কুয়াশা কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো তো সামনের দিকে। ওই দেখো ভাইয়া সাবধান সাবধান পাবি। এই সাবধানে পানির মধ্যে যাতে কাউকে না ফালাইতে পারে, এটা কিন্তু খেয়াল রেখো। আস্তে, পানিতে ফালাইলে কিন্তু বিপদ। বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই আস্তে, আল্লাহু আকবার। এখান থেকে কিছু একটা ডাকতেছিল। সামনে থেকে বিসমিল্লাহ। পুরো বাড়িটাকে এরিয়া দিয়ে রাখছে, বাট কাজ সম্পূর্ণ করতে পারেনি। মিলে হাইওয়ে হুম এই পাশে মানে কোলা বলতে মাঠ, যারা সরকারি তারা মাঠ দিয়েছে। হ্যাঁ এই জায়গায় তারপরে এই জায়গায় এটা কি ভাই? কি দেখি তো, এই ওদিক টর্চ মারো তো। আল্লাহু আকবার, কি রে ভাইয়া? আসসালামু আলাইকুম। দেখো ক্যামেরা লাইটটা ধরে ওদিকে চলো। নাই, দেখছো পুকুরের ভিতরে গেল। তারপরে সাইড দেখে আচ্ছা ভাই এই জুতাটা মানে দুনো পাশে জুতাটা কেন কেন? আসলে তো এগুলো জুতো দেওয়া কেন এখানে? এই যে ওই জায়গা তো জুতো দাও, তারপর ওই পাশে এইভাবে দিদি আর জুতো দেওয়া। ওই পাশটা দেখি। এর ভিতর সাপ থাকতে পারে, সাবধান। দেখো ঘাস হয়ে শুকায় গেছে। হুম গাছ হয়ে মরে গেছে। ইঁদুর মরার মতো গন্ধ। এই যে জুতো দাও। আসলে তো জুতো কি জন্য দেয়? হ্যাঁ মানে জুতো কিন্তু আপনার এক জোড়া না, হ্যাঁ আলাদা একটা আলাদা। করে আলাদা এক একটা হ্যাঁ। আলাদা আলাদা পায়ের আলাদা আলাদা জুতো। ইঁদুর মরা গন্ধ আসতেছে। দুর্গন্ধ। হুম কারা জানি মনে হচ্ছে কথা বলতেছে এদিকে। হ্যাঁ আসো তো। কেমন ঠান্ডায় কুয়াশায় আর কি কাশি আসতেছে। সে বেল গাছ, অনেক ধরনের বেল গাছ আছে। এই, 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 শুনতেছো? এই সাবধান, ওদিকে যায় না। আসো এই পেশার। সরিষা, ওই বিড়ালটা হ্যাঁ কি কিছু দাঁড়াইছিল। দেখছি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, না ওই জায়গায় গেছে আমাদের পিছিয়ে। একটা আবসায়ার মতো ছিল। আমার অ্যাটাক করতে চাইতেছে। এই পেশার। আমার দেখলাম মনে হইলো
আসো এদিকে আসো। সরিষা ফুল, এই যে আস্তে কিছু একটা বলছিস না? কান্না করতেছে কেউ এমন লোক। হ্যাঁ, ক্লিয়ার সাউন্ড আসতেছে। আস্তে আস্তে দেখো তো, ইয়ে আছে, গর্ত আছে। এদিকে হাঁটো, সামনে যাও, সামনে যাও। একটু লাইটের আলো চালাতে। হ্যাঁ, ওই পাশে ওই দিকটাতে ও কোনা মানে দুইটি বিড়াল একখানে আসছে যেভাবে হয় না, দুইটা এরকম একটা শব্দ আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ঠান্ডায় গলা ব্যথা। আস্তাগফিরুল্লাহ, এই আল্লাহু আকবার। এই এদিক থেকে আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। মানে নিস্তব্ধ হয়ে আসতেছে সবকিছু। নিস্তব্ধ হয়ে আসতেছে। তারপর হলো ওই ওই পাশটাতে ওনাকে কথা বলতেছে, ওই দিকটা থেকে সাউন্ড পাইতেছে। হ্যাঁ, কুয়াশা এত বেশি পরিমাণ আসছে। আজকে কুয়াশা বাইরে তো এত। হ্যাঁ, চলো তো নাম, ওদিকে নাম। আল্লাহু আকবার। হি, এখানে কিছু একটা দাঁড়ানো ছিল। হ্যাঁ হ্যাঁ, দেখছো, এই পুকুরের ভিতরে নামলো লাফ দিয়ে, মনে হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ, এই শুনতেছো? চলো সামনে যাই। বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। চলো আজকের মতো এদিক থেকে আমরা বিদায় নিই। এদিক থেকে আমরা মুভ করি। পরিবেশটা অনেক শান্ত হয়ে যেতেছে, মনে হচ্ছে অ্যাটাক করার একটা। এটাকার প্রচুর ঠান্ডা, তো হাত পা জমে যাইতেছে একদম, মানে যা বলার মতো না। অনেক ঠান্ডার কুয়াশা আসতেছে, ঠান্ডায় গলা টলা ব্যথা করতেছে আর কি। আসলে আপনাদেরকে এন্টারটেইন করার জন্যই আমরা এত রাত অবধি বিভিন্ন জায়গায় যেয়ে আপনাদের জন্য ভিডিও উপহার দিয়ে থাকি। তো আপনারা বেশি বেশি ভিডিওগুলা লাইক কমেন্ট করবেন। আর নতুন ভিতরে আওয়াজ আসে। মনে হচ্ছে কলা পাতা গরুতে খাইলে যেমন শব্দ আসে না, হ্যাঁ, সেম ওরকমের একটা শব্দ আসতেছে ওই যে ভিতর দিয়ে।
আর কুকুরের সাউন্ডটা কিন্তু কন্টিনিউ আসতেছে। হ্যাঁ, তো চলো আজকের মতো বিদায় নিই এদিক থেকে, অনেক রাত। শুনছো? মনে হচ্ছে কেউ চিৎকার দিল এটার ভিতর দিয়ে। দেখেন এই তাকাইতে কেমন অদ্ভুত লাগে না, কেমন যেন একটা ক্রিপি দেখতে লাগতেছে। দূর থেকে দেখা যায় না আসলে, কিন্তু হুম। দূর থেকে আরো ভয়ঙ্কর। আমরা রিয়েল ভাবে দেখতেছি তো এখানে। ভাই ও ভাই, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। দেখলাম ভাই, এই জায়গায় তো সাপ এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। এই পর্যন্ত আসছে। হ্যাঁ ও মানে যেদিকে নামতে চাইছিল, অনেক হ্যাঁ, অনেক অনেক মোটা ছিল। হ্যাঁ এটা মিনিমাম মনে হয় 10-15 রাত হবে সাপ। মোটা কি ছিল তুমি দেখছো? আমি দেখছি ভাই, এই পর্যন্ত, এই পর্যন্ত বাট এটা সাপ না। অনেক সামথিং রং, সাপ না, সাপ না, সাপের মতো দেখতে। সাপের মতো দেখতে ছিল। বাট অন্য কিছু। আপনার নাম কি? আস্তাগফিরুল্লাহ। সাপ যেইটা একবার হ্যাঁ। নামা ধরছে, এটা দেশে গেছে, তবে ও ব্যাগ যাবে কেন? ও অন্য কিছু। ও শোনো, কোন ময়ূর জ্বলতেছে। হ্যাঁ, চলে যাই। চলো 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 ভাই। এখানে থাকাটা একদমই ঠিক হবে না। কি একটা সিন দেখলাম আমরা, মানে চোখের সামনে অকল্পনীয় একটা ঘটনা ঘটে গেল। আবার অন্য একদিন আমরা আসবো। আজকের মতো বিদায় নিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।